ঐতিহ্যবাহী বেজি পিঠা নিজেদের পছন্দ মতো সহজভাবে বানান, কোনো ঝামেলা ছাড়াই। আমি চালগুলোকে ভালো করে 2-3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখন গ্রাইন্ডারে ভালো করে গুঁড়ো করে নিব। চাল যেগুলো একটু বড় থেকে গেছে ওগুলো আউট করে নেব। রং দিয়ে ভালো করে চালের গুঁড়োর লগে মেখে নেব। দেখুন কিভাবে সাধারণ চালের গুঁড়া থেকে বানানো হয় অসাধারণ এই শিল্পকর্ম। সবকিছু শুরু হয় খুব সাধারণভাবে এই লাল রঙের মিশ্রণ আর গুঁড়া দিয়ে। একেবারে মসৃণ না হওয়া পর্যন্ত আমাদের ভালোভাবে মুখতে থাকতে হবে। যত বেশি মুখবেন পিঠা তত বেশি ভালো হবে। এবার হলো আসল জাদু। স্পেশালাইজ নজল দিয়ে কলা পাতার উপর আমি তৈরি করছি এই নিখুঁত নকশাগুলো। বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি, নৃগোষ্ঠী মিলেমিশে একাকার, আমরা সবাই মিলে বাংলাদেশ। আমাদের পারস্পরিক সম্প্রীতি, ভালোবাসা, সৌহার্দ্যপূর্ণ আচরণ, বোঝাপড়া এটা বেশ মজবুত। তবে মাঝে মাঝে আমাদের এই সম্প্রীতির ভেতরে অনেকে ফাটল ধরাতে চায়। আমরা যে সুখে আছি, শান্তিতে আছি, এটা অনেকের ভালো লাগে না। দুর্বৃত্তদের ব্যাপারে আমাদের সাবধান থাকতে হবে, আমরা সংঘবদ্ধ থাকবো। এই যে আমাদের পিসফুল কোএক্সিস্টেন্স, শান্তিপূর্ণ সহাবস্থান। যেদিন হিন্দুদের পূজা অনুষ্ঠান, আমরা ওই দিন তাফসির মাহফিল করি না, ঠিক কিনা বলেন? যেদিন আমাদের তাফসিরুল কোরআনের প্রোগ্রাম, ওই দিন আমাদের হিন্দু ভাইরা ডিস্টার্ব করে না। সুবহানাল্লাহ। হিন্দুদের পূজা অনুষ্ঠানে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাদ্রাসার ছাত্ররা যে সেখানে পাহারা দেয়। এখন গ্যাসে কড়াই বসিয়ে নিলাম, পানি গরম করব। পানি উপরে খের দিয়ে দিলাম। গরম ভাপা পিঠা এখন কলা পাতায় খড়ের উপরে রাখা হচ্ছে, ঢাকনা দিয়ে ঢেকে গরম রাখার জন্য। ভাবা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। এখন রোদ্রে দিয়ে পিঠা শুকিয়ে নিব। এই সুস্বাদু পিঠার ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবে। লাইক শেয়ার কইরো। ভালো থেকো।